আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। এই গরুটার বাছুর ৮ মাস ৫ দিন জায়গাতে অ্যাবর্শন হয়ে মারা গেছে। যদি জীবিত থাকতো তাহলে কিন্তু বাছুরটা ভালো থাকতো। আসলে কেন এরকম হইলো, কি কারণে আমি বাছুরটাকে গরুর ডাক্তাররা বুঝতে পারে নাই যে পেটে বাচ্চা আছে কিনা, সেটাও তুলে ধরবো। দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অনেক উপকারে আসতে পারে। আসসালামু আলাইকুম। আপনারা যে গরুটা দেখতে পাইলেন আমার খামারের সবচেয়ে বড় গরু। অনেক টেনশনে আছি। আমি ঈদের পর কিন্তু একটা ধাক্কা খাইছি। এটা কিন্তু হয় মাঝে মাঝে। গরুর খামারে যদি গরুর রোগ মারা যায় বা গরু মারা যায়, সেটা কিন্তু সদকা হিসেবে বের হয়ে যায়, বা যেটাকে যুগের লোকরা, আমার মা বাবা যেন বলে যে গরু মারা গেলে কাঁদতে হয় না বা মন খারাপ করতে হয় না, এটা জানমালে হতে চলে যায়। আসলে তাই। যাই হোক, একটা থাকলে কিন্তু খামার কিন্তু বাড়বে। একটা গরু থেকে 10টা গরু হয়, আবার 10টা থেকে 20টাও হয়। এটা কোনো বড় কথা না, ফ্যাক্টর না। তো সেটা প্রায় 8 মাস গাভিন ছিল। 8 মাস গাভিনের বয়স হয়েছে, ডেট অনুযায়ী 8 মাস 5 দিন হয়। 5 দিন আগে আমি চেক করাই। চেক করার পর ডাক্তার বলে বাচ্চা নাই। কেন চেক করলাম এটা বলি, তা হচ্ছে যে পর মাঝে মাঝে কমদল আছে, মিউকাস আসতেছিল। যেদিন চেক করাই বীজ দেওয়ার জন্য ভাবলাম যে হয় নাই মনে হয়, কপাল খারাপ, 8 মাস নয় আমি আমার মাইনাস। তো হাত দেওয়ার পর ডাক্তার বলে যে না, বাচ্চা নাই। এক ডাক্তার হাফসে গেল, যে ডাক্তার বীজ দিয়ে সেই ডাক্তার বললো যে বাচ্চাটা নাই, বাচ্চাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, পেটে বাচ্চা নাই। আরেক ডাক্তারকে ডাক দিল, সে নিজেই আরেক ডাক্তার ডাক দেওয়ার পর দেখলো যে ওই ডাক্তার বলে যে ভাই পাচ্ছি না, হাত এত বড় গরু তো হাত এই পর্যন্ত যাচ্ছে, পেট পর্যন্ত যাওয়ার পর পানির পাশটা আছে, সেখানে হাত দেওয়ার পর পাচ্ছে না। তো না পাওয়ার কারণে তখন তারা সাজেশন দিল, যারা বিশেষ করে বীজ দেয় বেশি বেশি করে ব্রাকেট ডাক্তাররা, যে আমার খামারে প্রতিনিয়ত বীজ দিত, তাকে আমি নক করলাম, ভাই এই প্রবলেমে পড়ছি, কি করা যায়। সে আসতে রাজি হলো। আসার পর সে চেক করলো। চেক করার পর যখন সম্পূর্ণ হাত নিচ থেকে দিতে পারছে না, আমি আগেই বলছি গরুটা বড়, তখন একটা তুল নিল, কাঠের তুলের উপর দাঁড় করে হাতটা দিল। হাতটা দেওয়ার পর দেখলো যে ভাই, যেহেতু আপনার বাচ্চাদারি গরু পাওয়া যাচ্ছে না, তাহলে অবশ্যই বাচ্চা আছে। এটা ওজন হয়তো নিচে চলে গেছে, হাত যাচ্ছে না, বাচ্চা আছে 80% সম্ভাবনা। একটু সরি, একটু নিঃশ্বাস ফেললাম যে না ঠিক আছে, তাহলে বাচ্চা আছে। তো উনি বলল যে একদিন আরেকদিন চেক করব, ওই দিন ফুল ডে গরুটা না খেয়ে রাখবেন, রাতে না খেয়ে থাকবে, সকালে না থাকবে, আমি দুপুরে এসে চেক করবো, পেট যেন খালি থাকে, তাহলে হয়তো বা হাত দিতে সুবিধা হয়, বাচ্চাটা যেন বোঝা যায়, ভুঁড়িটা কম থাকবে, বাচ্চাটা হাত দিলে বোঝা যাবে। ভালো কথা। শুক্রবার দিন বলছিল শুক্রবারে আসবো। তার 2 দিন পরেই হঠাৎ করে দেখি যে ওলার নামা শুরু হইলো। আমার তো টেনশন খারাপ, মাথা একদম পুরা আউল, মানে কি বলবো, যে দেখি যে ওলার নামতে, যদি বা গরুর পেটে বাচ্চাই না থাকে, তাহলে তো ওলার নামা সম্ভব না। কিভাবে সম্ভব ওলার নামলো? আগে যে বাছুরটা হয়েছে সেভাবেই যে ওলার নামছে, সেভাবে ওলানটা নামলো। যেভাবে পানি জমতো, ওলান রস যাবতো, সেভাবেই হইলো। আমি ডাক্তারকে ফোন দিলাম তাৎক্ষণিকভাবে যে এই সমস্যা। সে বলে যে ভাই, খুশি সংবাদ, আপনার তাহলে গরু পেটে বাচ্চা আছে, তো এই জন্য ওলার নামা শুরু হয়েছে, যেহেতু সময় আসতেছে। আমি আবার ঈদের দিন পরের দিন কি সমস্যা হলো, আমার একটা গরু আমি রাত 11টার পর খাওয়ার পর পরের দিন খাওয়াবো, সকালবেলা গরুর ওঠে না, মানে ওঠে না তো ওঠে নেই, একেবারে ওঠে নেই, ছাড়তে হয়েছে বাধ্য হয়ে। ওর একটা বাচ্চা ছিল। ওই দিন তার পরের দিনে ওই গরুর বাচ্চা 8 মাস 5 দিন বয়সে অ্যাবর্শন হয়ে যায়। গরুর ব্যথা ওঠে ছটফট করে। আমি ডাক্তারকে বলি, ভাই গরু বাচ্চা হবে মনে, কেমন করতেছে। ওরা বিশ্বাস করে না যে কেমন সম্ভব, এই যে কইলে ওলার নামলো এই বাচ্চা হবে, এখন ডেটও পড়ে নেই। আসলো ডাক্তার, আসি দেখলো যে না ঠিকই তো, বাচ্চা প্রসব ব্যথা উঠছে। হাত দিলাম, কাস্টিং করলাম, যেহেতু দাঁড়ে অনেক বড় গরু সম্ভব না, কাস্টিং করে ওটাকে শোয়াইলাম। বাচ্চা অনেক আগে মারা গেছে, বাচ্চাটা খালাস করলাম। বাচ্চাটা ছিল একটু দামুর গরু, ভালো জাতের আর কি, যেটা বলে। তো যাই হোক, এই হচ্ছে আমার খামার অবস্থা। তো তারপর বাচ্চা মারা যাওয়ার পর এখন তো দুধ বের করতে হবে, ওলান তো পুরো শক্ত থেকে, যে গরুটা পরে ওঠে নেয় সেই গরু বাছুরটা দিয়ে কোনোভাবে আপনার টাক বানাইছি, যাতে সে ফার বানাইছি, গরম নড়াচড়া না করতে পারে, সেই বাছুরকে দিয়ে দুধ খাওয়ানো অভ্যাস করলাম। এই বাছুরকে দিয়ে এখন দুধ নিচ্ছি আর কি। আসলে এই ধরনের সমস্যাটা সব খামারে আসতে পারে, কারো কারো খামারে আসতে পারে যে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে, এই জন্য টেনশন নেওয়ার দরকার নাই। এরকম হয় ভাই। যে গরুটা দেখলেন বড় গরুটা, এর কিন্তু 2টা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা মারা গেল। একটা আগে হয়েছে 4 মাস স্ট্রোক করে মারা গেছে, আর একটা পেটে থাকতে মারা গেছে। এখন এর দুধ কিন্তু রেশিও হচ্ছে প্রায় 8 লিটার আছে এক টানে। যেহেতু আমার ঘাস নাই, ঘাস দিয়ে দিন সেদিন আবার দুধের রেশিওটা বাড়ে।
তাই আমি এই গরুটাকে আমি আরো খাওয়া পর্যাপ্ত পরিমাণ দিচ্ছি, ভালো তো করার চেষ্টা করছি, তাড়াতাড়ি হিটে আনার জন্য ওষুধ প্রয়োগ করছি। আরেকদিন একটা ভিডিও আনবো যে হিটে আনার জন্য কি কি ওষুধ প্রয়োগ করছি সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। আর মূলত হচ্ছে যারা আমরা খামারে রয়েছি তাদের সব দিকে চিন্তা করা দরকার, যেটা আমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আপনাদের বলতে চাই যে গাভীন গরু যদি হয় অবশ্যই অবশ্যই আপনারা দয়া করে 3 মাস 4 মাস গেলেই গরুটাকে একটু চেক করাবেন যে গাভীন কিনা, তাহলে হয়তো বা একটু আশ্বস্ত হতে পারেন। অনেক খামারি আছেন যে দেখলে বুঝতে পারেন যে গরু গাভীন, সেটা দেখলে বুঝতে পারেন। যদি আরেকটু বিশ্বস্ত থাকতে পারেন যে না গরু ঠিকঠাক আছে, প্লিজ চেক করাবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করি, আর আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি আপনাদের সামনে। যদি অভিজ্ঞতাগুলো শুনতে ভালো লাগে বা এরকম অভিজ্ঞতা থেকে আপনাদের যদি একটু যা শিখতে পারেন, সেটা আমার কাছে অনেক। সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।